এবং যুব সমাজের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে যুব সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং মেয়েদের জন্য একটা কথাই বলবো, এবং সেটা আমার শেষ কথা, এবং তারপরে আমি আমার পয়েন্টগুলো শেয়ার করব যে কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কথা আমি মেনশন করব। মেয়েদের অধপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে এদের রুচির মাঝে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমি বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ বোনেরা রাগ করে, বোনেরা আবার অনেক কথা সহ্য করতে পারে না। এর কারণটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না। এই গুরুদাসপুরের ভাইরা, আচ্ছা আমার মুখে এটা কি, এদিকে বলেন তো, ওইদিকের লোকের আওয়াজ পাইনি, এটা কি? আমাকে অনেস্টলি বলবেন, কোনো ভেজাল লাগবেন না কথাতে। আচ্ছা আমাকে দাড়ি রেখে am I looking unsmart or smart? Am I looking backdated or update? আমি শুধু আপডেটটা নয়, আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে সিংহের বাচ্চা, ঠিক না বলা? পুরুষের পরিচয় তো দাড়ি দিয়ে হবে। তো আমি ওই মাঝে মাঝে একটু মজা করেই বলি, যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস ছাড়া সেকেন্ড কোনো অপশন। এখন বিটিএস এরা হিজড়া না কি এটা আমি আর বলতে চাই না। তো যেই মেয়ে বলবে যে তোমার দাড়ির জন্য আমার পছন্দ হয়, তুমি বলো তুই এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে হিজড়া নিয়ে আসতে, ওরে বিয়ে করবে। যে দাড়িকে পছন্দ করতে চায় না সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুস, মেয়ে হোক, ছেলে হোক, যুবক হোক, মুরব্বী হোক, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে গিয়েছে। বাট আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলছেন চার ধরনের মানুষ যারা কখনো অসফল হতে পারে না। এক হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে ঈমান আছে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? Number one quality, the people, those who have the faith about their Lord, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা কখনো অসফল হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? ঈমান কাকে বলে এটা আমি বাস্তবিক সমাজে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আজকে বলবো। বাট এই যে আপনাদের সাউন্ড বাঘের বাচ্চার মতো, এটা শেষ পর্যন্ত থাকবে। রাজি আছেন তো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান মানে হচ্ছে faith, recognition, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি প্রথমেই বিশ্বাস করে একজন সত্তাকে। একটু মন খুলে বলেন তিনি কে? আমরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি। আর যারা নবীকে শেষ নবী মানতে চায় না তারা কখনো মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্পষ্ট কাফেরের সন্তান, ঠিক কিনা বলেন? নবী হচ্ছে শেষ নবী। আজকাল আমাদের সমাজে কাদিয়ানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। কাদিয়ানি যারা বলে যে এই নবীর পরে আরো নবী আসবে। আমাদের কথা হচ্ছে আমাদের গর্দান যাবে, বাট নবীর বিরুদ্ধে একটা বাজে টু শব্দ করবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করতে হবে। এখন আসেন, ঈমান আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। যুবকেরা, মুরব্বীরা, আমার কথাগুলো না একটু এখান দিয়ে না এখান দিয়ে শুনেন, বুঝে আসবে। আচ্ছা, নাস্তিক আমাদের এই দেশে, পাশের দেশ, নাম বলতে চাই না, নাস্তিক আছে না নাই? কিছুদিন আগে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এক নাস্তিক বলেছিল, বলতে লজ্জা লাগে বাট বলতে হয়, বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে। যেই নাস্তিক এ কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে সোজা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এটা ওর শাস্তি। আচ্ছা বলেন, আমার নবী কি নারী নবী হতে পারে? আমার নবীর মতো চরিত্রবান যুবক দ্বিতীয়টা জমিনে আর কেউ কি হতে পারে? তো নাস্তিকরা মাঝে মাঝে আপনাকে ঈমান সংক্রান্ত প্রশ্ন করতে পারে, বাট এটা আপনার জবাব মাথায় রাখতে হবে। এক নাস্তিক এলাকার মাঝে ঘোষণা করলো ঈমান নিয়ে কথা, যে যেই মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা জবাব দিতে পারবে 3টা প্রশ্নের, আই উইল বিকাম আ মুসলিম। তার জবাব পেয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? এটা মনোযোগ দিয়ে শুনবেন। এক, কি প্রশ্ন? বলছে মুসলমানরা কি তাদের স্রষ্টায় দেখে? তো বলছে না, দেখে না। বলছে তুমি কি দেখো? বলছে ভাই আমিও দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি যদি রবকে নাই দেখো তাহলে বিশ্বাস করো কেমনে? সে তো সাধারণ মানুষ। বলছে তাই তো, আমি তো দেখি না রবকে।
রবকে কি আমরা দেখতে পাই? আহা, বলেন না, ভয় নাই, বলেন পাই। নাম্বার ওয়ান, why do you believe on that? Because you can't see your God. তুমি তো রবকে দেখো না, so why do you believe on that? তুমি বিশ্বাস করো কেমনে? এক নাম্বার। দুই নাম্বার প্রশ্ন নাস্তিকে বলছে যে আচ্ছা, জিন শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? এত ভয় কেন? বলেন কিসের তৈরি? এবার আর একটা প্রশ্ন, কোনো ভয় ছাড়া জবাব দিবেন। জাহান্নামের যে শাস্তি মানুষকে দেওয়া হবে, এটা কি দিয়ে দেওয়া হবে? আগুন দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। নাস্তিক বলছে শয়তান যদি জাহান্নামী হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামটাও আগুন দিয়ে শাস্তি হবে। আগুন দিয়ে আগুনকে আল্লাহ কেমনে পুরাইবে? হাউ কাম ইট পসিবল? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কেমনে ম্যান? মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি এটা কেমনে হয়? আটকায় গেছে। বলছে আর একটা প্রশ্ন, শোনো, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন করি। তোমরা কি বিশ্বাস করো যে ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো বলছে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে তোমার এই দেশে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহই করছে, জজ কেন লাগবে, উকিল কেন লাগবে? আসলেই প্রশ্ন আছে না নাই? তো মুসলমান বলছে ভাই, এটা তো আমি সাধারণ ঘরের মানুষ, আমি পারবো না, হুজুররা পারবে। হুজুররাও ডিক্লেয়ার দিতেছে আমরা পারবো না। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব বাহাদুর, মুসলমানরা আমার জবাব কেউ পারে নাই, আমি জিতে গেছি। তো এক দরবেশ হুজুরের সঙ্গে দেখা, এটা বোঝাবার স্বার্থে বলছি ইমানটা আসলে কাকে বলে। তো দরবেশের সঙ্গে দেখা, বলছে কি খবর, তুমি নাকি বলেছো যে তোমার 3টা প্রশ্নের জবাব দিবে, তুমি নাকি জবাব পেলেই মুসলমান হয়ে যাবা? বলছে ইয়েস, আমি তো রেডি মুসলমান হওয়ার জন্য, জাস্ট আই নিড মাই আনসার, আমাকে উত্তর দিলেই হবে। বলছে প্রথম প্রশ্ন কি? বলছে প্রথম প্রশ্ন, তোমরা তো তোমাদের রবকে দেখতে পাও না, সো হাউ ক্যান ইউ বিলিভ অন ইউর গড? বিশ্বাস করো কেমনে? এক নাম্বার। দুই কি? বলছে আগুনের দ্বারা জিন শয়তান তৈরি, তাহলে আগুনের শাস্তি কেমনে হবে? 3, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যদি খারাপটাও আল্লাহই করে, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? হুজুর এই কথা শুনে এদিকে তাকান, আমার হাতের দিকে। হুজুরের হাতের এখানে একটা মাটির কলসি ছিল, এই ধইরা সোজা মাথার উপর দিছে বাড়ি। এটা ধইরা মাথায় একটা বাড়ি দিছে, উল্টাই পড়ছে, বিশাল একটা আঘাত পাইছে মাথার এই সাইডে। এই কথা তর্ক করতে করতে এটা বাদশা পর্যন্ত গড়িয়েছে, বিচারক পর্যন্ত। বিচার বসে গেছে, সালিশ। বাদশা বলছে কি খবর হুজুর, জবাব দিবেন না? ভালো কথা, আপনি মারলেন কেন? হুজুর ডাক দিয়ে বলছে মহারাজ, বিচারক সাহেব, আজকে আমি যে তাকে একটা আঘাত করেছি মাটির কলসি দিয়ে, ওই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই একটা মাটির কলসির আঘাতে আমি 3টা জবাব দিয়েছি। নাস্তিক বলে মুসলমানের মাথার তার মনে ছিঁড়ে গেছে, এ কয় কি? মাটির কলসির আঘাতে 3টা জবাব থাকবে কেমন করে? মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে প্রথম প্রশ্ন কি ছিল আপনার, বলেন দিকে রাজা সাহেবকে, বলেন আপনি কি প্রশ্ন ছিল? বলছে রাজা সাহেব, আমার প্রথম প্রশ্ন ছিল এরকম যে যদি মুসলমান স্রষ্টাকে না দেখে তাহলে বিশ্বাস করে কেমনে? বলছে ও আচ্ছা, তাহলে উত্তরটা কি হুজুর আপনি বলে দেন। হুজুর বলছে আচ্ছা ভাই, আপনাকে কি হয়েছে, আপনার কি সমস্যা? বলছে আমার ব্যথা লাগছে, খুব ব্যথা পাচ্ছি। বলছে তাই নাকি? তো ব্যথা কই পাচ্ছেন, দেখান তো দেখি ব্যথাটা কেমনে পান আপনি, ব্যথা দেখান, ব্যথা দেখান, ব্যথা দেখান। তো নাস্তিক কয় ব্যথা কি দেখা যায় নাকি? মানে ব্যথা কি দেখার জিনিস নাকি? এটা তো অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছেন দ্যাট ইজ মাই আনসার, এটাই তো আমার জবাব। তোমার ব্যথা তুমি অনুভব করলে, তুমি বিশ্বাস করো তোমার ব্যথাকে, আমি তো আমার রবকে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি, অনুভব করতে পারি, অথবা আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ আছে, ঠিক কিনা? নাস্তিক চুপে গেছে, আরে তাই তো, সত্যি তো ঈমান ঠিকঠাক আছে কথা। তো বলছে তুমি দ্বিতীয়টা কি হবে, আগুনের দ্বারা আগুনের যে ব্যাপারটা? বলছে আচ্ছা নাস্তিক তুমি বলো, তুমি কিসের তৈরি? বলছে আমি তো মাটির তৈরি। তোমাকে যে কলসি দিয়ে মারছে এটা কিসের তৈরি? বলছে আরে এটা তো মাটির তৈরি। তো বলছে তোমাকে মাটি দিয়ে আঘাত করলে, তুমি যদি আঘাত পাও, তাহলে যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি যদি কাউকে আগুন দিয়ে আগুনে পুরাতে চায় তিনিও পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে তাই তো, আল্লাহ চাইলে তো সবই পারতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা বলো, এবার খারাপ ভালোর বিচারটা বলো একটু। বলছে এটা তো আমিও তাই বলি, আমার কথা তো সেটাই,
যদি খারাপও আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমি কেন আজকে কাজীর দরবারে আসলাম? আমার সামনে কেন মহারাজা বসে আছে, আমার সামনে কেন উকিল বসে আছে, আমি কেন কাঠ করে দাঁড়াবো? ম্যান, যে সবই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার যেটা আজকে হওয়ার কথা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক চুপসে গিয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উদ্দেশ্য গল্প বলা নয়, উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে ঈমান শুধুমাত্র রাখলেই হবে না, ঈমানটা কেমনে রেখেছি এটাও জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। ঈমানের ক্ষেত্রে একজন নারী পুরো পৃথিবীতে একটা বেস্ট এক্সাম্পল, যিনি ঈমানকে বিসর্জন দেন নাই, জীবনকে বিসর্জন দিয়েছেন, সে নামটা কি বলতে পারবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু প্রশ্ন যুবকদের জন্য, আসিয়ার স্বামীর নাম কি? জোরে বলেন না, নামটা কি? তবে একটা বিষয় জানতে হবে, ফেরাউন কিন্তু তার নাম নয়, এটা হচ্ছে একটা লকব, এটা একটা উপাধি। রামসিস আস-সানি, মিশরে যারাই এরকম প্রধানমন্ত্রী হতে থেকে বলা হতো ফেরাউন, তো সে ছিল দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় সেকেন্ড রামসিস আস-সানি। তো ফেরাউন খবর পেল যে আসিয়ার দাসী ঈমান এনেছে, বোঝাই ডেকে নিয়ে আসো। তো ওর দুটি সন্তান আছে, দুইটাই শিশু, একটা হচ্ছে কোলের আর একটা হচ্ছে একটু বড় হয়েছে। বলছে তুমি নাকি ঈমান এনেছো? বলছে ইয়েস, আমি ঈমান এনেছি। বলছে ঈমান কি তুমি ছাড়বা নাকি তোমাকে আগুনে ঢালবো? বলছে তুই আমাকে আগুনে পোড়াবি, যা মন চাই তাই কর, জীবন যাবে, ঈমান যাবে না। বলছে ও খুব আবেগ তাই না, তোমার আবেগ বের করছি, দাঁড়াও। তো আগুন জ্বালিয়েছে, আগুনের উপরে ডেকসি দিয়েছে, তেলের ডেকসি। তো বলছে ওর সন্তানকে ধরো, বাচ্চাকে নিয়ে আসো। বড় বাচ্চাকে নিয়ে আসছে, মায়ের চোখের সামনে বাচ্চাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তেলে পুড়ে সন্তানের দেহের চামড়া খসে, চোখ একদিকে, হাত একদিকে, পা একদিকে, পুরো আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা দেখে মা নিস্তব্ধ, নীরব, অবাক। ফেরাউন কি করলো? এটা আমার সন্তানকে হত্যা করে ফেললো। মা এবার একদম চুপসে গেছে। ফেরাউন বলছে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। এবার ছোট্ট কোলের বাচ্চা, দুধের শিশু। যখন দুধের শিশুকে না হয়, মা চুপচাপ বসে আছে। ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ঈমান তুমি ছেড়ে দাও। বলছে এই ফেরাউন ভালো করে শোনো, আমার প্রথম সন্তান গিয়েছে, দ্বিতীয় সন্তান যাবে, আমিও যাব, সব মিশে মাচাকার হয়ে যাবে। বাট আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাস কখনো ত্যাগ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা শিশুকে নিয়ে ফেরাউন ঝুলন্ত ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে একটা হাউমাউ করে উঠছে, দেহের বডিগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। এবার মা বোবা হয়ে গিয়েছে, মায়ের মুখে আর কোনো কথা নাই। যখন তাকে নিবে ফেলানোর জন্য, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? তো যখন ফেলাবে আগুনে মাকে, মা বলছে ফেরাউন সবই চলে গেল, আমাকে একটা সুযোগ দিবা। কি সুযোগ? বলে একটা আবদার করব। তো আরশে আজিম থেকে এই সব কিছু দেখছে একজন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ। এই মায়ের দুই চোখ খুলে দিয়েছে, মা দেখছে তার বড় সন্তান আকাশের দিকে যাচ্ছে আর বলছে আম্মা জান লা তাহজান, টেনশন করবেন না আম্মা জান, ঈমান আছে আমাদের, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। তো বলছে ফেরাউন আমার একটা লাস্ট আবদার হচ্ছে, যখন আমি পুড়ে মেছাকার হয়ে যাব, আমার হাড্ডি যে থাকবে, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি একই কবরে তুমি দাফন দিবা, যেন আমরা একই কবরে থাকতে পারি সবাই একসঙ্গে। ফেরাউন বলছে যাও, ঠিকঠাক আছে, তোমাদের তিনজনের দাফন হবে একটা কবরের মাঝে, কোনো আলাদা কবর হবে না। তিনজনকে দাফন করা হলো একটা কবরের ভেতরে। 2000 বছর পরে যখন বিশ্বনবীর মেরাজ, নবীজি আকাশে উঠবেন বাইতুল মাকদাস থেকে, যখন উঠবেন আকাশের দিকে, দেখছেন নাকে মাটির তল থেকে একটা জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। ওদিকে সুবহানাল্লাহ নাই যে? জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছেন ইয়া জিবরাইল, এই ঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী হে, ওই যে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে কবরস্থ করা হয়েছে, তার সন্তান সহ, ওই কবর থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকে, বের হতেই থাকে। সুবহানাল্লাহ।
ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে হচ্ছে সফল। বাট ঈমান এটা শক্তিশালী ঈমান হওয়া লাগবে। বাতিলের সামনে হক কথা বলতে 2 পয়সা ভয় করা যাবে না, ঠিক কিনা বল? আমরা তো হক কথা বলতে ভয় পাই, অনেক কিছুর ভয় আমরা পাই। বাট যারা প্রকৃত পক্ষের ঈমান রাখেন, নাটোরের ভাইরা মাথায় রাখবেন, তারা জীবন দেয়, গর্দান দেয়, রক্ত, তাজা রক্ত দেয়, বাট তারা ঈমান থেকে এক পা অবিচল হয় না, ঠিক কিনা বলে? তারা ঈমান ছাড়ে না। 1 নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পুরস্কার পেতে চাইলে আরো 3টা পয়েন্ট শুনবেন, সংক্ষেপে বলছি। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ভালো আমলের দরকার আছে না নাই? আজকে অনেকে বক্তব্য দেয় যে আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এক একজনের ভাবসাব এক এক রকম আর কি। তো যুবক ভাইরা বলেন তো, একজন মুরব্বী 70 রাকাত তাহাজ্জুদ পড়লো বাট ওযু নাই, কথা বলেন না কেন ভাই? হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। আরেকজন যুবক, মনে করেন কাউকে ইনসাল্ট করছি না, সে 70 রাকাত না 2 রাকাত পড়েছে ওযু করে, খুশু সহকারে, আল্লাহু আকবার কান্নাকাটি করে পুরো আধা ঘন্টায় 2 রাকাত পড়েছে। বলেন তো মুরব্বীর 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমানও থাকতে হবে, ভালো আমলও থাকতে হবে। এখন ভালো আমলের দাম কি? আপনাদের এখানে একটা কবরস্থান আছে, দেখে আসলাম। বলেন তো কবরস্থানে যখন দাফন করা হবে, নেতার পরিচয়? আমি অমক নেতার চেলা, চলবে? আমি অমক জায়গার এমপি, চলবে? কবরে একটা পরিচয় চলবে, তার নাম হচ্ছে নেক আমল। যার নেক আমল ভালো, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, নবীজির একমাত্র একটা কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম ছিল কি? এই ভুলে গেছেন নাকি? নামটা বলেন নাকি? আর ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম কি? হাসান এবং হোসেন। এবং এই 2 সন্তানের বাবার নাম কি? বলেন, নাম কি? আলী। মাথায় রাখবেন নেক আমলের দাম কত বেশি। আমি ফাতেমার থেকে একটা হাদিস, তারপরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, 80 বছরের জীবনটা একটা সকাল মনে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে 100 বছরের জীবনটা একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা মনে হবে? Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না কলিজার থেকে। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো ইস্তেদাদ বা কাবিলিয়ত, যোগ্যতা রাখি না। তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই, সবাইকে 2টা চোখ। এই বাবুরা কে কথা বলছো ওখানে? কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখো তো, ওর জন্য কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তাই বন্ধ করবেন কেন আগে বলে দেই। আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। বলেন সবাই, কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে? কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলেন তো, কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানব। 2 নম্বরে আমরা জানব, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে,
লাশের সাথে কি ঘটবে, মালাকুল মত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো 2 নম্বর। 3 নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। 4, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমনে হবে, আমলনামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নওগাঁর সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার 2 চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা 2 চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করবে। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই 2টা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে 2টা প্রকার থাকবে। 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল 4 কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, 4 কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। রূহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রূহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে জান্নাতের
ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু ভাই, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রূহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? It's the death of people those who perform the salah. এটা নামাজি বান্দা। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো এশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা, তোমরা ফজরটাও পড়বা। এর অনেক মুরব্বী এসেছেন, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। তো যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করত। আপনার আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখন দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। যখন দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে, বেনামাজি, মুরব্বী, যুবক, মা, বোন, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর করে কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের দিকে মালাকুল মওত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হ, বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রূহটা বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মওত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নেবে, এভাবে এভাবে। হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দেবে। হাত দিয়ে যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ভাষায় বোঝাবো বলেন তো আপনারা? বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা। আপনার নামাজ কেন পড়তে চান না? জুমার দিন লোকের জায়গা হয় না, আর ফজরের সময় লোকগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই লোকগুলো কই যায়? এরা আসে না কেন? রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ, নিথর লাশ পড়ে থাকবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের ভাই, অমুকের মা দুনিয়াতে আর নাই, শেষ ঘোষণা হয়ে যাবে। এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে, এখন উত্তর হয়তো বা 95% মানুষ ভুল দেবেন। আগেই সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পাই, ভেবে উত্তর দেন। বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলেছো? একটু হাত তুলো তো কলিজা আমার। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামাও। কবরের প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি বলতে এসেছি, বাধাতে আসি নাই।
আপনার আমার ভালোবাসা, আমি বোঝাবার জন্য এসেছি। 4টা প্রশ্ন আমি উত্তর চাই সবার থেকে, শেয়ার করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিক কই যায়, ওই ডান বামের লোক, বামের দুই একজন লোক খুব ফাঁকিবাজি করছে। কি ভাজা খাইতে আসছেন মাহফিলে? ও একটা বেজে গেছে, ও দোয়া করে দিব নাকি ভাই? ও একটা বেজে গেছে তাই কি আমার বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়েরা? আমি কিন্তু 1টা পর্যন্ত ওয়াজ করেই ছাড়বো। আজকে কে গেল না গেল দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বল? তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তার চেহারা এক পলক দেখার জন্য। ওই যে ফেমাস বক্তা, দেখে আসি কেমন চেহারা দেখতে, দেখা শেষ বাসায় চলে যায়। বাট এই যে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা হচ্ছে আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলো যুবকেরা? আমরা দোয়া করেই যাব, পুরস্কার নিয়ে যাব আজকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে বসে রুটি বানাচ্ছেন। হঠাৎ করে আলী আসছে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছেন, বাট 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে, ঝরতেই আছে। ইয়া ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? তোমার চোখে পানি কেন? বলছে, আলী, আজকে ভোর রাতে তাহাজ্জুদের সময় আমার আব্বাজানের সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা। তো বলছে, তো সৌভাগ্যের বিষয়, তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলছে, আলী, আমি স্বপ্নে দেখলাম আব্বাজান অন্ধকার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলে, আব্বাজান আপনি কি খুঁজেন? বলছে, আরে ফাতেমা, তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আব্বাজান আমি তো এখানেই আছি। তো বলছে, তাই? তো তুমি দুনিয়াতে কেন আছো? তুমি আমার কাছে চলে আসো, আমার তো একা ভালো লাগে, তোমাকে আমার দরকার, আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তুমি দুনিয়ায় কেন আছো? এই কথা শুনেই ঘুম ভেঙে গেছে। এখানে অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনার আব্বা কবর থেকে আপনাকে ডাকছে, ব্যাখ্যা জেনে নেন। ব্যাখ্যা বলছি, ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই। কবর থেকে যখন মানুষ মানুষকে ডাকে, এটার প্রমাণ হচ্ছে ওই জগতের ডাক চলে আসছে, হায়াত বেশি দিন বাকি নাই, ঠিক কিনা বলেন যুবকেরা? তো ফাতেমা বলছে, আলী, হায় হায় হায়, আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি তো আর থাকতে পারবো না। এই কথা শুনে আলী একটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। কয়েকদিন আগে আমার শ্বশুর চলে গেলেন, আজকে তুমি যাবা, এটা আমি কেমনে বরদাস্ত করব? বলছে, থামেন, এত অস্থির হবেন না। কিন্তু অবাক করা বিষয় দেখেন, মারা যাবে, স্টিল রুটি বানাচ্ছেন, এখনো রুটি বানাচ্ছে। বলছে, তুমি থামো, রেস্ট করো, আরাম করো। বলছে, আমি তো আজকে আরো বেশি কাজ করব। কেন? বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই। এই মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। ফাতেমা বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ, আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর খেদমত করতে করতে মরে গিয়েছি, আমাকে আজকে কাজ করতেই হবে। বলছে, ঠিক আছে তুমি কাজ করো, বাট তোমার কি কোনো কথা আমার সাথে আছে বলার মতো? বলছে, হ্যাঁ আছে। তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? 1, আমি যদি মারা যাই, প্রথম কাজ তুমি করবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আলী বলছে, কোনো জুলুম করো না, আমি তোমার স্বামী, আমি সাক্ষী দিলাম তুমি আমার 1 চুল পরিমাণ কোনো হক নষ্ট করো নাই। সুবহানাল্লাহ পড়েন। বলে, 2 নাম্বার ওসিয়ত কি বলো? আমার বোনরা ভালো করে শুনে, আজকালকার মেয়েরা সব সহ্য করতে পারে, বাট স্বামীর 2য় বিয়ে সহ্য করতে পারে না। কথা বলেন, কথা বলেন। আর মুরব্বী রাগ করবেন না, আমি একটা কথা বলি, রাগ করবেন না। সেটা হচ্ছে, আজকালকার এই দেশে, বাংলাদেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। কথা ঠিক কেন বলো যুবক ভাইয়ারা আমার? তো আলীর সঙ্গে ফাতেমার কনভারসেশন দেখেন কি সুন্দর কথা। বলছে, আলী, আমি যখন মারা যাব, তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? বলছে, কেন বিয়ে করবো? আমার শুধু তোমাকেই দরকার, আমি আজীবন তোমাকে নিয়ে ভাববো, আমার কাউকে লাগবে না। বলছে, না না, তুমি যখন বিয়ে করবে একটা কথা মাথায় রাখবা, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, কলিজার টুকরার সন্তান, হাসান এবং হোসাইন। তুমি যাকেই বিয়ে করবে একটা শর্ত দিবা, তারা যেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়ে। তো আলী আমি হাত ধরছে, বলছে, ঠিক আছে যাও, তোমার 2 নাম্বার ওসিয়ত আমি পাই টু পাই আদায় করবো, আমি তাকেই বিয়ে করবো যে হাসান এবং হোসেনকে মন থেকে ভালোবাসবে। এবার 3 নাম্বারটা বলো। এটা বড় ডেঞ্জারাস একটা ওসিয়ত, বড় ডেঞ্জারাস। বলছে, আমি যখন মারা যাব, কাউকে খবর দিও না,
আমার লাশ কেউ দেখবে না, শুধুমাত্র তুমি, আমার 2 সন্তান, তুমি হবা ইমাম, আমার 2 সন্তান হবে মুক্তাদি, এই 3 জন মিলে আমার লাশটা দাফন করে দিবা। এবার আলী বলছে, বউ সবই মানলাম, 3 নাম্বারটা মানতে পারবো না, কারণ তুমি তো বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে। বৃষ্টি হচ্ছে, কোনো টেনশন নেবেন না, আল্লাহ সব কমায় দিবে ইনশাআল্লাহ। বলেন, বলছে তোমার ব্যাপারটা তো আমি ইনফর্ম করতেই হবে, বলতেই হবে। বলছে না আপনি বললেন না, এটা আমি পারবো না, কারণ মানুষ যদি আমার লাশ দেখতে আসে, আমার লম্বা কতটুকু সাইজ, আমার দেহ মোটা না চিকন, এটা মানুষ দেখে ফেলবে। আর আমি ফাতেমা এতটা পর্দাশীল নারী, আমি কতটুকু মোটা কতটুকু চিকন এই মক্কার কেউ মদিনার কেউ কখনো বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে এই কথা বলা পরে সে ইন্তেকাল করলো, মারা গেল। এবার আসেন, একটা কাঁধ লাশ যখন উঠানো হয়, যুবক ভাইয়েরা মুরব্বীরা, খাটিয়ায় কয়টা পা থাকে এটা বলেন না, কয়টা? শেষে চলে আসছে, কয়টা? 4টা। সামনের দিকে, এদিকে তাকান, সামনের যে কাঁধটা এটা আলী ধরেছে, আর পেছনের 2টা কাঁধ, একটা ধরেছে হাসান আর একটা ধরেছে, তবে সামনে একটা কাঁধ ফাঁকা আছে, কারণ ওসিয়তে কয়জন ছিল? 3 জন, তুমি থাকবা, আমার 2 সন্তান, and no one is allowed here, কেউ এখানে অ্যালাউ না। তো আলী ভাবতেছে, আহা, নবীর মেয়ে মারা গেল, তা লাশ ধরবে, একটা কাঁধ ফাঁকা, একটা লোক দুনিয়াতে নাই যে আমার বইয়ের কাঁধটা ধরবে, কিন্তু ডাকতে পারছে, কারণ ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে দৌড়ে আলীর দিকে আসছে। আলী দেখে হি ওয়াজ শকড, সে কেন আসছে? শুধু বলে মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার? যদি বলে এটা আমার বইয়ের লাশ, ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। কি বলবো, কেমনে বলবো, কেমনে কি করি? আবু যর গিফারি দৌড় দিয়ে এসে কোনো কথা ছাড়াই আলীকে জড়ায় ধরছে, বলছে আলী তুমি মন খারাপ করো না, তোমার ওসিয়ত ঠিক আছে, আল্লাহ নিজেই তোমার কাছে আমাকে পাঠাই দিয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, ধরো। কাঁধটা ধরি, 4টা কাঁধ আল্লাহ তার বিশেষ রহমত দ্বারা 4টা কাঁধই ভরপুর করে দিলেন। এবার 4 কাঁধে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে। এই জন্য যখন কবর খনন করা হয়ে গিয়েছে, লাশ নামাবে, আবু যর গিফারি ভাবছে এই লাশটা আসলে কার? মনে মনে ভাবছে কার লাশ? জবাব আসছে, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? আর এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়ে। ওই যে তার বুকটা আছে না, বুকটা গর্বে ফুলে গেছে, সাহস। এবার কবরকে বলছে, আতারুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা নবীজির মেয়ের লাশ, এটা আলীর বইয়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ। খবরদার কোনো খারাপ ব্যবহার যেন না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলছে, খবরদার আবু যর গিফারি, চুপ হয়ে যাও, এটা এমন একটা ঘর যে ঘরে কোনো বাপের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, কোনো খেতার পরিচয় চলে না, টাকার পরিচয় চলে না, ঠিক কিনা বলে? এই কবর তার জন্যই সুঘ্রাণ হবে, প্রশস্ত হবে, যার কাছে আছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যার আছে, তার পরিচয় দেওয়া লাগবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মুত্তাকি হয়ে কবরে যাবে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 1 ছিল ঈমান আনতে হবে, 2 হচ্ছে নেক আমল করতে হবে, 3 বলা যাবে? বলা যাবে? বৃষ্টি হয়েছে বলে অনেকে খুশি হচ্ছিল যে এই তো উঠে যাওয়ার সুযোগ হয়ে গেছে, কিন্তু আমি বলেছি 1টা পর্যন্ত ওয়াজ হবে, মানে 1টা পর্যন্তই আজকে ওয়াজ হবে, ঠিক কিনা বলো যুবকেরা? ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হচ্ছে হকের পথে দাওয়াত দেওয়া। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দলে দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল আরেক দলকে মাইক পাইলে একদম আছিলা বাস দিয়ে রেখে দেয়। কথা আসতে ঠিক বললেন কেন? ওই পাশের যুবক ভাইরা কথা বলো। আমার রাজশাহীর ভাষায় একটু বাসি মাঝে মাঝে বলি, কি বাস দিলি রে ভাই,
আছে আছে এরকম দেখবেন যে একই বক্তা আর এক বক্তা নামে মাইকে গীবত করা আছে না? আপনারা বলছেন এরা বলো না কেন? আছে না আছে না আছে না আছে ভাই। এবং বক্তারা মারামারি করে, আর প্রশাসন বলে হুজুর আমরা কি বন্ধ করবো আপনাদের মাহফিল, হুজুরটাই তো হুজুর মাহফিল বন্ধ করে দেয়, আমরা কি করবো? এটা করা যাবে না। হকের পথে থাকতে হলে একসঙ্গে কাজ করতে হবে। একে দশে মিলে করি কাজ, হারি জিতি এক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার স্টাইল শেষে কথা বলবে, আমার একটা স্টাইল আছে, আমি আমার মতো বলবো, যার যেটা মন চায় সে তার মতো করে বলবে। বাট মাথায় রাখতে হবে আমাদের কিতাব একটা, কিতাবটার নাম কি? আমাদের রব একজন, তিনি কে? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দলাদলি নয়, মারামারি নয়, কিলাকিলি নয়, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, গোটা বিশ্বে কালেমা পতাকা উড্ডীন হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে দাওয়াত দিবে। 4 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার। বড় খুশি হলাম যে আপনাদের মতো মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বীরা রাত 1টা পর্যন্ত সবর সহকারে ওয়াজ শুনেছেন, সত্যি কৃতজ্ঞ থাকলাম। এবার আসেন পুরস্কারের দিকে আমরা যাব। শেষ গুণটা বলে নেই, শেষ গুণ হচ্ছে সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? এটাকে ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। আর যে ধৈর্যশীল তাকে বলা হয় পেশেন্ট। আচ্ছা, মেডিকেলে যে ভর্তি থাকে এটা কি বলা হয় ভাই? পেশেন্ট। আবার যে ধৈর্য তাকে বলা হয় কি? পেশেন্ট। দুইটা কিন্তু শব্দ এক। বলবেন হুজুর কেন? এর কারণ হচ্ছে যে অসুস্থ হয় তার জন্য ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আপনার সবাই শায়েখ আহমদ হুজুরের নাম শুনছেন না? শুনছেন না আপনার সবাই? একজন বড় স্কলার বাংলাদেশে। উনি ওই রিসেন্টলি দেখবেন ফেসবুকে, আপনারা মুরব্বীরাও দেখবেন, যুবকরাও দেখবেন, ছোট্ট একটা বক্তব্যের ক্লিপ অনেক বেশি এটা বলতে গেলে ভাইরাল হয়েছে। উনি বললেন, সবরের কথা বলবো এখানে আর কিছু বলতেছি, যে উনি একটা মেডিকেলে ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট করানোর জন্য। একটা পার্সোনাল সমস্যা হয়েছে ওনার। তো উনি খুব টেনশন যে এই মনে হয় আমার জীবন শেষ, আমি হয়তো মারা যাব। তো মেডিকেলের সব ডাক্তার যারা আছে, ভিআইপি যারা আছে, সবাইকে নিয়ে আসছে যে আপনারা আমার ডানে বামে থাকবেন, কেউ কোথাও যাবেন না, আমি খুব টেনশনে আছি, খুব হতাশা কাজ করছে। তো সব ডাক্তার এখানে চলে আসছে। তো উনি বলছেন যে দুইজন নার্স, নার্সরা কি ছেলে হয় না মেয়ে হয়? মেয়ে। দুইজন নার্স পর্দার বাইরে কথা বলছে, আচ্ছা এই হুজুরটার কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরটার এই এই রোগ হয়েছে। তো এই নার্সটা এমন হাসাহাসি শুরু করছে, বলছে কি এই রোগের জন্য হুজুর এত ভয় পাচ্ছে, এত ডাক্তার নিয়ে চলে আসছে? তো হুজুর বলতেছে যে আমাকে মানুষ ট্রিটমেন্ট করে যে শক্তি দিতে পারে নাই, ওই মেয়ের সামান্য এই কথায় আমি আমার সবর শক্তি এত বেশি বেড়ে গেছে যে আমার ভেতরে সব ভয় দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য লাগে, কথার মাঝে একটা ক্যাপাসিটি আছে, একটা কোয়ালিটি আছে। যখন মানুষ কথা বলতে পারে, আমাদের দেখবেন এক একটা কথা যুবকদের এতটা জীবন পরিবর্তন হয়ে যায় যে যুবক সুইসাইড করার থেকে আবার কাম ব্যাক করে ফিরে চলে আসে, ঠিক না? তো ধৈর্য লাগবে। অসুস্থ হলে সবর ছাড়া কোনো উপায় নাই। আর মাঝে মাঝে মিথ্যা অপবাদ আসলে ধৈর্যের দরকার আছে না নাই? আরেকটা বিষয়, শেষ কথা বলছি, এটা আমার শেষ ওয়াজের চ্যাপ্টার। যার যার বিয়ে হয়নি বা যার হয়েছে, মাথায় রাখবেন জীবন সঙ্গীর ক্ষেত্রে সবর ছাড়া কোনো উপায় নাই। আর যুবকদেরকে বলবো, আগে ঠিক বলিস না বাপ, থাম, আগে কথা বলতে। যুবকদেরকে আমি একটা কথা নসিহত করবো, আসবে না, থামেন। একটা কথা বলবো, বিয়ে করার সময় ঠাস করে বিয়ে করবো না। ঠাস করে বিয়ে করবো, আজীবন লাফাইবার প্রস্তাব কিছু করা থাকবে না তোমার। একটু ওয়েট, যেহেতু এটা পুরো জীবনের ব্যাপার, you have to wait unless you get your life partner, the perfect life partner. যতক্ষণ ভালো কাউকে না পাচ্ছ, একটু সিঙ্গেল থাকো, কিন্তু হারামে যেও না। কথা হবে একটা, বেঁচে থাকতে হলে হারলে থাকবো, মরে যাও বাট হারামে আমি যাব না, ঠিক কিনা বলো যুবক? এবার আসেন শেষ হাদিসটা বলেই পুরস্কার দিব। নবীজির প্রথম যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল কি? ভয় পায়, বলেন নাম ছিল কি? খাদিজা কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তো ওনার প্রথম কয়েকজন স্বামী মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে উনি নিয়ত করেছেন, তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা, বলছে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো স্বামী না দিবা আমি আর বিয়ে করব না, আমার এই বিয়ে শেষ এখানে। তো একদিন তিনি এই কথা বলে, এই
চুপ থাকো। বাচ্চা ছেলে, কি সাহস, চিন্তা করছেন? তো বলছে আল্লাহ আমাকে তুমি ভালো লাইফ পার্টনার দাও, বাট সবর ছিল কি ছিল না? এটা বড় সুন্দর হাদিস, আগেই বলেন মারহাবা। তো আল্লাহ বলছে ঠিক আছে, দেখছি কি করতে হয়। একদিন খাদিজা ঠান্ডা মাথায় বলছি, শেষের দিকে যেহেতু আছি, ঘুমিয়ে আছি, ভোর রাত তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখছেন যে আকাশটা নির্মল, চতুর্পাশে অন্ধকার, বাট আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছে। যখন চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা খাদিজার দিকে তেড়ে আসছে বুকের দিকে। যখন জমিনে চাঁদটা নেমেছে, আমাবস্যার রাতের মতো অন্ধকার জায়গাটা পুরোটা আলো দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, এবং চাঁদটা ঠিক খাদিজার বুক বরাবর আসছে, একদম বুক বরাবর। এটা দেখেই তিনি ঠাস করে ঘুম ভেঙে গেছে। কি দেখলাম, এটা কি ছিল? সঙ্গে সঙ্গে সকালবেলা ওয়ারাকা বিন নাওফেল, তার চাচা ছিল, স্বপ্নের ব্যাখ্যাবিদ, গেল। চাচা যান, আমি স্বপ্নে দেখলাম চতুর্পাশে অন্ধকার, হঠাৎ করে একটা চাঁদ নামলো, চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ছেন না কেন ভাই? তো বলছে থামো, ব্যাখ্যাটা আমি দেখছি, আমাকে তাওরাত এবং ইনজিল পড়তে দাও। উনি তাওরাত ইনজিল খুললেন, বলছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, শেষ নবীকে আল্লাহ তোমার জামাই হিসেবে কবুল করেছে। একটু একদম হাদিস থেকে বলছে, বানানো কোনো কথা নয়, অপেক্ষা করো খাদিজা। তো খাদিজা এই কথা শুনে ব্যবসা ট্যাবসা সব চিন্তা ভুলে গেছে। ব্যবসার কি বলছি আজকে, আগে বিয়ে করতে হবে, আমার স্বামীরা লাগবে, আগে টেনশন সবসময়। নবীকে কখনো দেখে নাই যে নবী আসলে দেখতে কেমন, চেহারা কেমন জানে না। তো একদিন নবীজি খাদিজার সামনে ব্যবসার ডিলের জন্য আল্লাহ নবীকে খাদিজার সামনে উপস্থিত করে দিয়েছে। তার চেহারা দেখেই খাদিজার মাঝে সন্দেহ, এটা তো কোনো সাধারণ যুবক হতে পারে না, তো এটা মনে হয় সেই মানুষটাই, যে মানুষটা শেষ নবী হবে। তো সঙ্গে সঙ্গে নবীকে ঘরে বসিয়ে রেখে বলছে আপনি একটু বসেন, আমি আসতেছি। ঘরে গেছে, তাওরাত এবং ইনজিল খুলেছে, দেখছে যে শেষ নবী দেখতে কেমন হবে, চেহারা কেমন হবে। তো দেখছে যে শেষ নবী দেখতে কত সুন্দর হবে। লেখা আছে নবীজি হবেন সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে এরকম উঁচা, পেট হবে এরকম চাপা। শেষ নবীর গায়ের রং কেমন হবে, ব্ল্যাকও হবে না, হোয়াইটও হবে না, শ্যাম বর্ণ হবে না, তার চেহারা হবে লাবণ্যময় সুন্দর চেহারা। শেষ নবীর হাইট কেমন হবে, কানা রাবাতাম মিনাল কওম লাইসা। প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন, রূহু কবজ হয়ে যাবে, লাশ দাফন হয়ে যাবে, রিলেটিভস, ফ্রেন্ডস, সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবর থেকে 40 কদম দূরে যাবে, দুইজন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, এসেই বলবে মর রব্ব, বলেন তো আমাদের রব কে? এটা নওগাঁর সাউন্ডে আল্লাহর ডাকতে হয় নাই, বলেন আর একবার, বলেন সবাই আমাদের রব কে? আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? আর একবার বলেন সবাই রব কে? এবার ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাযার রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে বলো তো এই মানুষটা তোমার কে হয়, চিনতে পারছো কিনা? যাদের মুখে নবীর সুন্নাহের দাড়ি ছিল, যারা আজীবন নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার প্রিয় নবী, অন্য কেউ নয়। আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? আপনারা বললেন, আপনারা বলেন না এটা আমার মুখে কি ভাই? আপনারা নগর মানুষ, আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করব না। আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন, যা বলবেন সত্য, বানায় বলার কোনো প্রয়োজন নাই। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে?
স্মার্টটা আসতে বললেন, জান স্মার্ট না স্মার্ট, অসুন্দর না সুন্দর। অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায়, পছন্দ করতে চায় না। বলো 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 বলো, আছে। তো তোমাকে যদি কোনো মেয়ে বলে আব্বাজান, রাগ করেন না আব্বাজান, কথাটা শোনেন আব্বাজান, কথা আপনার কাজে লাগবে। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে, তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন 1 মিনিট, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে, 1 মিনিট ভদ্রতার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন। তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না, তো আমি তো নওগাঁর ছেলে, আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথে মুখের উপরে বলবো। আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আর কিছু না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওর সঙ্গে হিজড়ার বিয়ে দিবা, ঠিক কিনা বলেন? আর যেই মেয়ের দাড়ি পছন্দ না সেই মা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না নওগাঁর ভাড়া। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং এই পয়েন্টে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আপনি থাকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাশ করতে হবে, আমার নবীর শানে যারাই কটূক্তি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। প্রত্যেকটা নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এই ঠিক কি এখানেই ঠিক না জীবন দেওয়ার ক্ষেত্রেও ঠিক? আমাদের কথা একটা, শহীদ আবু সাইদকে আমরা ভুলে যাই নাই, শহীদ মুগ্ধকে আমরা ভুলে যাই নাই। আগামীর নাস্তিক মুক্ত বাংলাদেশ করতে যদি যুবকদের আবার জীবন দিতে হয়, আবার যুবকরা তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান দান করুক, পড়েন সবাই আমিন। বলেন এবার আমাদের ধর্মের নাম কি? এত আসতে বললেন, আবার বলেন সবাই নাম কি? ইসলামকে অ্যাজ আ রিলিজিয়ন ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই, সাংবাদিকদেরকেও আমরা ছাড় দিয়ে চলে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না বলে যে আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। এটাকে দেখলে সাংবাদিক নয়, মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর ভাই। ব্যাটা বাংলাদেশ নিবা, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তো আমি বলি নিতে হলে তো আসতে হবে, আসো খেলা হবে, খেলা তোমাদের সাথেই আমাদের হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি বাংলার মাটির 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদা বাবুর হাতে আমরা ছাড়তে প্রস্তুত নই নওগাঁর ভাইরা। আর যদি নেওয়া লাগে আসো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই। নওগাঁর ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করুক, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে কি ব্যাপার, একটাও তো আটকায় না, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয়।
ঠাস ঠাস করে দিয়ে দেয়। এবার ফেরেশতা বলবে, এই আমা ইলমুক, তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, বলেন সবাই মিলে, আমরা বলবো। আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থামো, এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। তাকবীর দিবেন না, আমি যা বলি তাই শোনেন। কলিজার ভাইয়ার একটা কথা, যা বলবো দিল থেকে বলবো, কোনো কথা মিথ্যা বলবো না। আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এবং তারা নিয়মও মেনেছে যে আসিফ হুজুর এসে 1 ঘন্টা ওয়াচ করেই দোয়া করবেন। আমি এসেছি 10:25, এখন বাজে প্রায় 11:45। তার মানে আমার ওয়াচ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলছে। আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারতাম, শেষ করি নাই। কেন? কারণ সব জায়গায় ফর্ম নিয়ম কানুন দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নওগার ভাই। এবং আমি চাই 1.5 ঘন্টা নয়, আজকে 12টা পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমাকে ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। সাউন্ড কি গো বাবা রে বাবা, বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলবেন যাব না। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। হাত নামান। রাজশাহীর গালি দেয়, রাজশাহীর গালি, মামুর বেটা। তো এখন যদি কোনো মামুর বেটা দোয়া করা বাদ দিয়ে উঠে যায়, ও লুঙ্গি আর প্যান্ট টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা? আসুন আমরা 3 নম্বরে চলে যাই। মৃত্যুর ঠিক এই মুহূর্তে, এখন রাত বাজে 11:45, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে সিংহাটা মুখের কাছে নিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে আছে and waiting for the green signal। আল্লাহর দিকে তাকায় আছে যে আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি এভাবেই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে ইসরাফিল ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ফু দাও। প্রথম ফু দিবে, একটা ফু দিবে, মাটিগুলো ধসে নিচে চলে যাবে। বড় বড় প্রাসাদ, দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ যত প্রাসাদ আছে একটা ফুতে ধূলিসাৎ হয়ে যাবে। যত পাহাড় আছে সবগুলো পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহাটা ধরবে, ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ, সব মরে শেষ।